নমস্কার, ইজিলার্ন চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমরা শিখব ওয়াজ এবং ওয়্যার আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারব। ওয়াজ, ওয়্যার। এই ওয়াজ আর ওয়্যার অনেকেই বুঝতে পারে না যে আমরা কোথায় ওয়াজটা ব্যবহার করব এবং কোথায় ওয়্যারটা ব্যবহার করব। তো আজকে আমি সেই কনফিউশনটাই দূর করে দেবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি যখনই গ্রামার করাই তখনই আমি একটা ছক করে দিই। সেই ছকটাই আজকে আমি আরেকবার করব। যারা আমার ভিডিও প্রিভিয়াসে দেখে থেকেছেন তারা জানেন যে আমি কিভাবে ছকটা বানাই। তাহলে চলুন ওই ছকটাই আরেকবার করে নেওয়া যাক। আই, উই, ইউ, দে, হি, সি, ইট। আই, উই, ইউ, দে, হি, সি, ইট। এই ছকটি আমি আমার ভিডিওতে অনেকবারই বানিয়েছি। এবার এই ছকটির পাশে আমি যেটা আগে লিখেছিলাম সেটা ছিল এম ইজ আরটা আমরা কোথায় বসাতাম। আই থাকলে আমরা এম লিখতাম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, সি ইজ, ইট ইজ। আমরা এই ছকটা অনেকবার বানিয়েছি, আজকে আরেকবার বলে দিচ্ছি। আই থাকলে আমরা এম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, সি ইজ এবং ইট ইজ। এইটার সাথে আমরা পরিচিত। এটা আমরা অনেকবার করেছি। আচ্ছা, এবার ওয়াজ আর ওয়্যারটা বসে কোথায়? ওয়াজ আর ওয়্যার। ওয়াজ আর ওয়্যার আমরা সব সময় ইউজ করব পাস্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্স বলতে ইয়েস্টারডে ওয়ার্ডস। ছোট বাচ্চাদের তো আমরা পাস্ট, প্রেজেন্ট বা ফিউচার টেন্স আমরা বলি না। আর আমি আমার গ্রামার সেক্টরটা যেহেতু শুধুমাত্র বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই তাদেরকে আমরা ইয়েস্টারডে ওয়ার্ড, টুডে ওয়ার্ড এবং টুমরোজ ওয়ার্ড আমরা বলব। তাহলে ওয়াজ আর ওয়্যার আমরা ইউজ করব সবসময় ইয়েস্টারডেজ ওয়ার্ড। ইয়েস্টারডে, ইয়েস্টারডে বোঝাতে আমরা ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করি। ইয়েস্টারডে বোঝাতে গতকাল। আমরা এটা ছাড়াও লাস্ট নাইট, লাস্ট সানডে, লাস্ট টিউসডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লং টাইম আগো, এই সমস্ত যে ওয়ার্ডসগুলো দ্বারা আমরা অতীতকাল বোঝাই, সেই সমস্ত জায়গাতেই আমরা ওয়াজ এবং ওয়্যার বসাতে পারবো। একমাত্র আমরা অ্যাম ইউজ করি আয়ের ক্ষেত্রে, বাকি সমস্ত জায়গায় আমরা আর এবং ইজ ব্যবহার করে থাকি। তাহলে আমরা যেখানে যেখানে আর ব্যবহার করি সেখানে সেখানে আমরা ওয়্যার লিখব, আর যেখানে যেখানে আমরা ইজ ইউজ করি সেখানে সেখানে আমরা ওয়াজ লিখব। এই পুরোটি আমরা ওয়্যার লিখব। আরেকটা সহজভাবে যদি আমি বলতে চাই, ওয়্যার আমরা সেই জায়গায় বসাবো যেখানে একের বেশি লোকজন বোঝাবে। বাকি সমস্ত জায়গায় কিন্তু একজন যেখানে থাকবে সেখানেই আমরা ওয়াজ লিখব। তাই আই বলতে একজন বোঝায়, তাই আমরা আয়ের পাশে লিখব ওয়াজ। বাকি এই তিনটে, উই বলতে আমরা, ইউ বলতে তুমি বা তোমরা, দেই বলতে তারা, তার মানে এই সমস্তগুলোই একের বেশি বোঝাচ্ছে। তাই যেখানে যেখানে একের বেশি বোঝাবে আমরা সেখানে সেখানে ওয়্যার ব্যবহার করব। যেমন উই ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার। এবার আমরা চলে আসি যেগুলো আমরা শুধুমাত্র একজনকে বোঝাই, যেমন হি, সি বা ইট। এইগুলোকে আমরা শুধুমাত্র একটা ব্যক্তি বা ইট বলতে কোনো একটা জিনিস, একটা পশু বোঝাই। সেই সমস্ত জায়গায় আমরা ওয়াজ ব্যবহার করব। যেমন হি ওয়াজ, সি ওয়াজ,
ওয়াজ। তাহলে এবার আমরা দেখে নিই, যদি আমরা টুডেজ ওয়ার্ড বলি মানে আজকের জন্য, তাহলে আমরা সবগুলো আজকের কথায় আমরা আই অ্যাম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, সি ইজ, ইট ইজ, এইগুলো সব টুডেজ ওয়ার্ড মানে আজকের বোঝাচ্ছি। এবার এই কথাগুলোই যদি আমি গতকালের বলতে চাই, তখন আমরা ওয়াজ আর ওয়্যার সব মিক্সড করে আমরা ইউজ করতে পারবো। যেমন I was, we were, you were, they were, he was, she was, it was। এই ছকটিকে আমি আরেকবার পরিষ্কারভাবে লিখে দিচ্ছি। আমরা এবার was আর were দিয়ে দেখে নিই। I was, we were, you were, they were, he was, she was, it was। তাহলে বোঝা গেল যে কোথায় কোথায় ওয়াজ আর কোথায় কোথায় ওয়্যার ব্যবহার করব। যেখানে মাত্র একজন বোঝাবে সেখানে আমরা ওয়াজ ব্যবহার করব, যেখানে একের বেশি সেখানে আমরা ওয়্যার ব্যবহার করবো। উই বলতে আমরা দুজনও বোঝাতে পারি, আমরা চারজনও বোঝাতে পারি, সেই জন্য ওয়্যার। ইউ মানে অনেকজন, আমরা ওয়্যার ব্যবহার করেছি। দেই বলতে অনেক বোঝায়, ওয়্যার ব্যবহার করেছি। হি মানে একজন, ওয়াজ। সি তার মানে একজন, ওয়াজ। ইট বলতেও একজন, ওয়াজ। তাহলে এইভাবে যদি আমরা লাইন টেনেও করি তাহলেও কিন্তু জিনিসটা খুব ইজি হয়ে যায়। যে ধরুন আই একজন, ওয়াজ। আমরা অনেকজন, অনেকজন বলতে অনেকে, উই বলতে অনেকজন কিভাবে বোঝাবো, আমি একটু লাইন টেনে বুঝিয়ে দিয়েছি। যে একটার বেশি মানুষ যখন হয় তখন আমরা ওয়্যার ব্যবহার করব। ইউ ওয়্যার, দে ওয়্যার, দে বলতে তারা, একের বেশি, তারা মাঠে খেলা করছে, তারা ঘুরতে গেছে, তারা পিকনিক করছে, তার মানে অনেক বেশি বোঝাচ্ছে, তাই আমি এখানে ওয়্যার লিখেছি। আমি লাইন টেনে লিখিয়েছি যে একের বেশি। এবার হি, হি ওয়াজ, হি ওয়াজ মানে সে, সে খেলছে, সে পড়ছে, সে লিখছে, মানে একজনকেই বোঝাচ্ছে, সেই জন্য ওয়াজ একটা। সিউ সেই একই জিনিস, সে খেলা করছে, সি বলতে মেয়েদের ক্ষেত্রে, সে লিখছে, সে পড়ছে, সে গান গাইছে, সে নাচ করছে, একজনই, আমি একটাই লাইন টেনেছি ওয়াজ। ইট বলতে কোনো পশু, কোনো পাখি, কোনো খেলনা, কোনো কিছু একটাই বোঝাচ্ছে, তাই আমরা ওয়াজ লিখেছি। তাহলে আমরা ছকটাতে বুঝতে পারলাম যে কোথায় কোথায় ওয়াজ এবং কোথায় কোথায় ওয়্যার ব্যবহার করতে পারবো। এবার চলুন তাহলে সমস্ত কিছুগুলিকেই আমরা একবার করে সেন্টেন্সে দেখে নিই। আমরা প্রথমেই দেখব আই দিয়ে। আই ওয়াজ ইন ক্লাস 1 last year. I was in class 1 last year. মানে আমি গত বছরে ক্লাস 1-এ পড়তাম, এখন আমি 2-এ পড়ছি, তাই এখানে আমি আই ওয়াজ দিয়েছি, কারণ এখানে দেওয়া আছে লাস্ট ইয়ার। আমি আগেই বলেছি ওয়াজ আর ওয়্যার শুধুমাত্র যেগুলো আগে ঘটে গেছে সেই জায়গাতেই আমরা ইউজ করব। এখানে আই ওয়াজ মানে আমি পড়তাম, গত বছরে পড়তাম। উই দিয়ে দেখিনি এবার। উই পর আমি বলেছিলাম ওয়্যার হবে, যেহেতু উই বলতে অনেকজন বোঝায়। উই ওয়্যার প্লেইং last evening. We were playing last evening মানে গতকাল সন্ধ্যাবেলা আমরা খেলা করছিলাম। We were, we যেহেতু একের বেশি তাই আমরা এখানে ওয়্যার লিখেছি। আই মানে একজন, তাই আমরা এখানে ওয়াজ লিখেছি। বোঝা গেল কনসেপ্টটা। এবার আমরা পরের সেন্টেন্সগুলো দেখে নিই। ইউ দিয়ে।
ইউ দিয়ে ইউ ওয়্যার লেট yesterday. You were late yesterday. গতকাল তোমাদের দেরি হয়েছিল। ইউ বলতে এখানে তুমি বা তোমরা বোঝায়, তোমরা গতকাল ক্লাসে দেরি করে এসেছো। এবার আমরা দেখব দেই দিয়ে। দেই যেহেতু একের বেশি, তাই আমরা এখানেও ওয়্যার লিখব। They were lost last week. They were lost last week মানে গত সপ্তাহে তারা হারিয়ে গেছিল। এখানে হারিয়ে গেছিল বলতে হয়তো কোথাও মেলা দেখতে বা বেড়াতে গেছিল, রাস্তা ভুলে গেছিল। সেক্ষেত্রে আমি এখানে লিখেছি they were lost last week। যেমন ইউ এর পরে ওয়্যার, দে এর পরে ওয়্যার আমি আমার সেন্টেন্সে বলেছি আগেও। এবার আমি লিখব হি দিয়ে। হি was my good friend. He was my good friend. সে আমার খুব ভালো বন্ধু ছিল। এখন আর নেই, এখন সে হয়তো বাইরে কোথাও চলে গেছে, বেড়াতে গেছে বা পড়তে গেছে, কোনো ক্ষেত্রে সে এখন আর এখানে নেই, তাই হি ওয়াজ মাই গুড ফ্রেন্ড। এবার আমরা সি দিয়ে লিখি। সি ওয়াজ রাইটিং She was writing a letter few minutes ago. মানে she was writing a letter few minutes ago মানে কিছুক্ষণ আগে সে একটি চিঠি লিখছিল। সে লিখেছে নয়, সে লিখছিল, মানে তার লেখা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্যই এখানে ওয়াজ হয়েছে। আর আমি বলেছিলাম লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এই সমস্ত কিছু বোঝাতে আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করি। এখানে যেমন দেওয়া হয়েছে ফিউ মিনিটস আগো, কিছু মিনিট আগে, মানে 5-10 মিনিট আগে তার লেখাটা কমপ্লিট হয়েছে, মানে তার কাজটা অলরেডি হয়ে গেছে, মানে এটাও কিন্তু ইয়েস্টারডে ওয়ার্ড। এবার আমরা লিখব ইট দিয়ে। ইট ওয়াজ গ্রিন লাস্ট সানডে। ইট ওয়াজ গ্রিন লাস্ট সানডে মানে গত সপ্তাহে এটি সবুজ ছিল। হয়তো কোনো পেয়ারা, গাছের পেয়ারা গত সপ্তাহে, গত রবিবারে সবুজ ছিল, এবার পেকে হলুদ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করব। যেমন এখানে আমি লিখেছি লাস্ট সানডে মানে গত রবিবারে। গত রবিবারে ফলটি গ্রিন ছিল, তারপরে এটি হঠাৎ করে হলুদ হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াজ এবং ওয়্যার আমরা কোথায় কোথায় ব্যবহার করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।